70 বছরে নতুন দৃষ্টান্ত। মাটির শঙ্খ তৈরি করে চমক দিলেন 70 বছরের সুচিত্রা ঘোষ। প্রবীণা নারী প্রমাণ করলেন প্রতিভা ও সৃজনশীলতার কোনো বয়স হয় না। কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে, আর সত্যিই যেন সেই কথাটিকেই জীবন্ত করে তুলেছেন 70 বছর বয়সী সুচিত্রা ঘোষ। সামান্য কাদামাটি, একটি কাস্তে ও একটি পেরেককে সঙ্গী করে তিনি তৈরি করেছেন এমন এক বিস্ময় মাটির তৈরি শঙ্খ, যা আজ সারা এলাকায় কৌতূহলের কেন্দ্রবিন্দু। সচরাচর শঙ্খ মানেই আমরা ভাবি সমুদ্রের তলদেশ থেকে পাওয়া এক বিশেষ সামুদ্রিক খোলস। সেই শঙ্খই বাজে পুজোয়, মন্ত্রোচ্চারণে, পরিবারের মঙ্গলে। কিন্তু সুচিত্রা দেবী দেখিয়ে দিলেন শিল্পের কোনো সীমানা নেই। তার হাতের ছোঁয়ায় মাটির দলা পরিণত হচ্ছে একেবারে বাস্তব শঙ্খে, যার সৌন্দর্যে ও নিখুঁত গঠনে তাক লেগে যাচ্ছে সকলের। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের আনগ্রামে জন্ম সুচিত্রা ঘোষের। ছোটবেলা থেকেই ছিলেন নানা প্রতিভায় ভরপুর। গান, পাঠদান, হাতের কাজ সবেতেই পারদর্শী। সেহরাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর সংসার জীবনে প্রবেশ। স্বামী, সন্তান, সংসারের ভার সবকিছুই একা হাতে সামলেছেন। বছর 2 আগে স্বামীর মৃত্যু তার জীবনে এক গভীর শূন্যতা এনে দেয়। কিন্তু সেই শূন্যতাকে দুঃখে নয়, সৃজনশীলতায় ভরিয়ে তুললেন তিনি। ঠাকুর ঘরে পুজো করছিলাম, করতে করতে শাঁখ বাজিয়ে পুজো শেষ করে তখন মনে হলো যে দেখি শাঁখ এই ডিজাইন, শাঁখের ডিজাইনটা কেমন সেটা আমার মনের মধ্যে আছে। একটু কাদামাটি ভিজিয়ে দেখি যখন ছাঁচ করে শাঁখ করা যায় কিনা। তখন চেষ্টা করতে করতে একটা ছোট্ট করে করলাম, সেটা দেখলাম শাঁখটা তৈরি হয়েছে। তারপর আস্তে আস্তে আরো কাদা ভিজিয়ে আরো বড় বড় করে আকার করে এটা আমি তৈরি করেছি। এই শাঁখ কিভাবে আপনি বানান, কি কি উপকরণ লাগে? কাদা, মাটি, জল, আমার যন্ত্রপাতি অনেক কিছুই লাগে, কিন্তু আমার যন্ত্রপাতি একটু কাস্তে ভাঙা আর একটু হয়তো পেনের শীষ, একটা ছোট ছোট সরকারি লাঠি, এইসব দিয়ে আমি বানাই। আজ সুচিত্রা দেবীর মাটির শঙ্খ শুধুমাত্র তার গ্রামেই নয়, আত্মীয় স্বজনের মাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলায়ও। মানুষ অবাক হয়ে দেখছেন এমন নিখুঁত শঙ্খ কিভাবে কেবল মাটি দিয়ে তৈরি সম্ভব। এই সংসারে এসে আমার উন্নতি হয়েছে। ভাত দিয়ে মানুষ করা সবকিছু ব্যবস্থা সবকিছু এর জন্য আমাদের হয়েছে। ঘর বাড়ি সবকিছু, এর বুদ্ধি দারুণ, সবকিছু করেছে। ওই ছেলে মানুষ করা, মেয়েদের বিয়ের ব্যবস্থা সবকিছু আমার এই ভাত করেছে। আমার ভাই অত কিছু জানতো না, সবই করেছে। সব এর দারুণ বুদ্ধি বা সব সাহসী, খুব দারুণ সাহস, আর সবাইকে ভালোবাসে। ওকে ও যা বলবে তাই, ওর কথা সবাই শোনে। পরিবারের সকলেই আজ তার অনুপ্রেরণায় গর্বিত। তার হাতে গড়া প্রতিটি শঙ্খ যেন এক নতুন আশার প্রতীক। বয়স কোনো বাধা নয়, ইচ্ছে শক্তি মানুষকে অমর করে রাখে। আনন্দিত তো বটেই, আমরা সত্যিই খুব গর্বিত যে আমাদের মা, এমনিতে আমরা জানতাম যে মা হস্তশিল্পে এমনিতে পটু। যেমন খুব বাচ্চা বাচ্চা ছেলেদের যখন ও জামা প্যান্ট সেলাই করে দিত, কাঁচি আর সেলাই করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জামা প্যান্ট এমনিতে তৈরি করে দিত। খুব নর্মালি 1 ঘন্টার মধ্যে জামা তৈরি করে দেবে। এরকম মায়ের অনেক, যেমন আলপনা দেওয়া থেকে শুরু করে এমনি হস্তশিল্পে মায়ের প্রচুর প্রতিভা আছে। কিন্তু হঠাৎ করে যে এত ভালো একটা ইনোভেশন মা করে দেবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। সত্যি আমরা খুব গর্বিত, আনন্দিত, আর খুব ভালো লাগছে। রাজ্য সরকার যেমন হস্তশিল্প ও স্বনির্ভরতার উপর জোর দিচ্ছে, ঠিক তেমনি সুচিত্রা ঘোষের এই সৃজনশীলতা হয়ে উঠেছে এক জীবন্ত দৃষ্টান্ত। যে কোনো বয়সেই যদি মন থেকে চাওয়া যায়, নতুন আলোর প্রদীপ জ্বালানো যায় জীবনভর। সুচিত্রা ঘোষ শুধু মাটির শঙ্খই তৈরি করেননি, তিনি যেন নতুন প্রজন্মের মনে জ্বেলে দিয়েছেন সাহস, আত্মবিশ্বাস ও নবপ্রেরণার এক প্রদীপ। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, KTV বাংলা।